আলু দিয়ে পালং শাকের নতুন রেসিপি একবার এইভাবে রান্না করে দেখুন। আঙ্গুল চেটেপুটে খাবে সবাই, মুখে স্বাদ লেগে থাকবে, একবার খেলে বারবার খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলু দিয়ে পালং শাকের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে অসাধারণ খেতে লাগে। একেবারে নতুন রেসিপি, আশা করছি আপনাদের সকলের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। যারা পালং শাক খেতে একেবারেই পছন্দ করে না, তাদের যদি খাওয়ান বুঝতেই পারবে না যে এটা আপনারা পালং শাক দিয়ে রান্না করেছেন। খাওয়ার পর রেসিপিটা জিজ্ঞাসা করতে বাধ্য হবে, এতটাই টেস্টি হয়। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আলু দিয়ে পালং শাকের এই রেসিপিটা করার জন্য আমি দেখুন এখানে এক আটি কচি পালং শাক নিয়েছি। এই রান্নাটা করার জন্য একটু কচি দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। এবার পালং শাকগুলোকে প্রথমে আমাদের ভালোভাবে বেছে নিতে হবে, যাতে কোনো রকম ঘাস লতা পাতা না থাকে। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে টুকরো করে কেটে নেব। খুব বেশি মিহি করে কাটার প্রয়োজন নেই, একটু বড় বড় করে কাটলেই হবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখুন পালং শাকটাকে কেটে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি প্রায় 400 গ্রাম মতো নতুন মিডিয়াম সাইজের আলু। এখানে একটু মিডিয়াম সাইজের আলুগুলো নিলেই রান্নাটা করতে সুবিধা হবে। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু লম্বালম্বিভাবে কেটে নেব। এইভাবে কাটলে কি হবে, আলুগুলো সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি। দেখুন সবগুলো আলু আমি এখানে কেটে নিয়েছি। এবার ধুয়ে নেব খুব ভালোভাবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলোকে ভেজে নেব, তবে এমনভাবে ভাজতে হবে যাতে আলুগুলো ভাজা হতে হতে মোটামুটি 80 থেকে 90% পর্যন্ত সেদ্ধ হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দেব, আর 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মাঝে মাঝে ঢাকা তুলে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে চারিদিকে সমানভাবে ভাজা হয়। এই সময়ে দেখুন আমি এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো। পেঁয়াজগুলোকে এবার একটু মোটা করে কেটে নেব। মিহি করে কুচানোর কোনো প্রয়োজন নেই, এভাবে একটু গোল গোল করে মোটা করে কেটে নিচ্ছি। সাথে নিয়েছি একটা টমেটো আর 1 ইঞ্চি পরিমাণ আদা। দেখুন ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি একেবারে লালচে করে। এবার তেল থেকে আলুগুলোকে তুলে নেব। আলু ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিলে আলুগুলো ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, আর দিয়েছি 7-8 কোয়া রসুন। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝাল বুঝে দেবেন, আপনারা যেমন ঝাল খাবেন। এবার লাল করে ভেজে নেব একেবারে উল্টে পাল্টে। পালং শাকের আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, শাক ভাজা, পালং শাকের ঘন্ট, তরকারি। একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। এটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। দেখুন একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাক। পালং শাকগুলো দেওয়ার পর আরও 2-3 মিনিট একটু ভেজে নেব সব কিছু একসঙ্গে। পালং শাকগুলো নাড়াচাড়া করতে করতে একটু জল বের হবে, সেই জলটা মোটামুটি 50% শুকিয়ে নিতে হবে। পালং শাকগুলো কাটার মোটামুটি
20 থেকে 25 মিনিট আগে ধুয়ে রাখবেন, তাহলে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে, রান্নার সময় জলটা কম বের হবে। দেখুন প্রায় 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার পালং শাক, টমেটো, পেঁয়াজ সব কিছু একসঙ্গে তুলে রাখবো। তুলে একটা প্লেটে নিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন প্লেটে ছড়িয়ে দেওয়ার কারণে একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সচার জারে নিয়ে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। খেয়াল রাখবেন পেস্টটা যাতে খুব ভালোভাবে মিহি হয়, তাহলে একেবারে ক্রিমি একটা টেক্সচার আসবে, খেতে ভালো লাগবে। এবার ওই একই কড়াতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একেবারে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার পুরো পালং শাকের পেস্টটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। প্রায় 3-4 মিনিট সময় লাগবে। এই সময় যেহেতু পালং শাকের পেস্টটা ঘন, চারিদিকে খুব ছিটকাবে, এইভাবে একটু ফাঁকা করে ঢেকে দিতে হবে। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। হলুদের পরিমাণটা কম দিলে কালারটা খুব সুন্দর আসবে। এখানে যদি আপনারা ঝাল খুব বেশি পছন্দ করেন তাহলে লাল লঙ্কার গুঁড়ো যোগ করতে পারেন। যেহেতু পালং শাক খুব বেশি ঝাল ভালো লাগবে না। দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দেব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। দইটা দিলে খেতে ভালো লাগবে, একটা ক্রিমি টেক্সচার আসবে। দই ছাড়াও রান্নাটা করা যাবে। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, আর না হয় বন্ধ করে দেবেন, তাহলে আর দইটা কেটে যাওয়ার ভয় থাকবে না। দই দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে দইয়ের কাঁচা ভাব না থাকে। আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব ভেজে রাখা আলু। আলুটাকে ভাজার সময় পুরোপুরি সেদ্ধ করবেন না, তা না হলে এইভাবে যখন কষাবো তখন আলুগুলো ভেঙে যাবে। মোটামুটি 80 থেকে 90% পর্যন্ত সেদ্ধ হয় সেভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব জল। জলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখতে চান সেই পরিমাণে জল যোগ করবেন। যদি ভাত দিয়ে খেতে চান ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবেন, আর যদি রুটি পরোটার সাথে খেতে চান তাহলে একটু শুকনো শুকনো রাখা যাবে। আমি এখানে 1 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটাও ঘন হয়ে গেছে আর আলুগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব ভালোভাবে সেট হয়ে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। নতুন স্বাদে একদম তৈরি আলু পালং শাকের নতুন রেসিপি। এইভাবে রান্না করলে পালক পনির খাওয়া ভুলে যাবেন। এটা এতটাই টেস্টি হয়, আর প্রথমে খেয়ে কেউ বুঝতেই পারবে না আপনি কি রান্না করেছেন বা কিভাবে রান্না করেছেন। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।